তাফসিরে কুরতুবে এসেছে, যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে তার তিনটি দামি জিনিস অর্জিত হয়। প্রথমত, অতি তাড়াতাড়ি তার তওবা নসিব হয়। দ্বিতীয়ত, দুনিয়ার স্বল্প নেয়ামতের উপর তার সন্তুষ্টি লাভ হয়। তৃতীয়ত, ইবাদতের স্বাদ অর্জিত হয়। কোনো এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে এসে দেখেন কিছু লোক হাসাহাসি করছে। তিনি বলেন, তোমরা যদি জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি মনে করতে, তাহলে আমি তোমাদের যে অবস্থায় দেখছি অবশ্যই তা থেকে বিরত থাকতে। তোমরা জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুকে খুব বেশি স্মরণ করো, কেননা কবর প্রতিদিন দুনিয়াবাসীকে সম্বোধন করে বলতে থাকে, আমি প্রবাসী মুসাফিরের বাড়ি, আমি নির্জন কুটির, আমি মাটির ঘর, আমি পোকামাকড় ও কীট পতঙ্গের আস্তানা। কোনো ঈমানদারকে যখন দাফন করা হয় তখন কবর তাকে বলে, মারহাবা, স্বাগতম। আমার পিঠের উপরে যত লোক চলাফেরা করেছে তাদের মধ্যে তুমি ছিলে আমার নিকট সবচাইতে প্রিয়। আজ তোমাকে আমার নিকট সম্পূর্ণ করা হয়েছে, তুমি আমার কাছেই এসেছ, সুতরাং তুমি শীঘ্রই দেখবে আমি তোমার সাথে কেমন সৌজন্যমূলক ব্যবহার করি। তারপর কবর তার জন্য দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে এবং জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দেওয়া হবে। আর অপরাধী, পাপী কিংবা কাফেরকে যখন দাফন করা হয় তখন কবর তাকে বলে, তোমার আগমন অশুভ হোক এবং তোমার জন্য স্বাগতম নেই, কেননা আমার ওপর যত লোক চলাফেরা করেছে তাদের মধ্যে তুমি ছিলে আমার নিকট সবচাইতে ঘৃণিত ও প্রিয়। আজ তোমাকে আমার নিকট সম্পূর্ণ করা হয়েছে, তুমি আমার নিকট ফিরে এসেছ, সুতরাং শীঘ্রই দেখবে আমি তোমার সাথে কেমন জঘন্য আচরণ করি। এই বলে সে সংকুচিত হয়ে যাবে এবং তার উপর একেবারে চেপে যাবে, ফলে তার পাঁজরের হাড়সমূহ পরস্পরের মধ্যে ঢুকে যাবে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতের আঙ্গুলের সমূহ অপর হাতের আঙ্গুলে ঢুকিয়ে বললেন। এভাবে তিনি আরও বলেন, তার জন্য এরূপ ৭০টি অজগর সাপ নিয়োজিত করা হবে। এর মধ্যে একটি সাপও যদি পৃথিবীতে একবার ফু দেয় তাহলে এতে কোনো কিছুই উৎপাদন হবে না। হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত সে অজগরগুলো তাকে ধ্বংসন করতে থাকবে, খামচাতে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবেন।